তিতির বসু, তোমার খেল খতম। হ্যাঁ, বুড়ি মানুষ। হ্যাঁ, পেশেন্টকে বাবা বলছিলে কেন? পেশেন্ট তোমার কোথাকার বাবা শুনি? আমাদের তো তাই শেখানো হয়। মেল পেশেন্ট বাবা, ফিমেল পেশেন্ট মা। তোমায় শেখায়নি কেউ? না, আমি বুঝতে পারছি না কি করেছে উনি, মানে আবার চুরি টুরি কিছু নাকি? দিদি কি হয়েছে তো বলবে। কারোর বাড়িতে কিছু না বলে ঢোকাকে তো চুরি বলে। তিতির দিনের পর দিন আমাদের বাড়িতে ঢুকে আমাদের ধোকা দিয়ে এই কাজ করে চলেছে। নিশ্চয়ই কিছু হাতাতে এসেছে, আগেও হাতিয়েছে। একদম মিথ্যে কথা বলবেন না, একদম না। আজ আমাকে চোর বলছেন তো? জয়দা, কাকিমণি, তোমরা এই মানুষটাকে সিংহাসনে বসে রেখেছো না? দেবীর সিংহাসনে বসে রেখেছো না? এই মানুষটা দিনের পর দিন বাবাকে ভুলভাল ইনজেকশন দিয়ে, ভুলভাল ওষুধ দিয়ে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করছে। আরে সব থেকে বড় সাগরে ধরে এই নার্স। বলো সবাইকে কি ভুলভাল ওষুধ দিয়েছে, বলো সবাইকে। চুপ করো। আমাকে কেন জড়াচ্ছ আমি বুঝতে পারছি না। আমি এসবের কিচ্ছু জানি না। কিছু জানো না তুমি? জানি না। বলো সবাইকে। একদম মিথ্যা কথা বলবে না তুমি। দাঁড়াও, তুমি এত বড় একটা কথা বললে কোন সাহসে? আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। আমি তোমাকে বলছি, এই ওষুধগুলো তুমি সার্চ করে দেখো, এইগুলো প্রাণঘাতী ওষুধ। কাকিমণি, এই দেখো 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 ওষুধগুলো দেখো। এই ওষুধগুলো দিনের পর দিন বাবাকে দিয়ে। তুমি এসব ভুলভাল ওষুধের নাম লিখে এনেছো কোন সাহসে? কোন সাহসে তুমি সবাইকে টুপি পরানোর চেষ্টা করছো? বলো বলো, কি হাতাতে এসছো তুমি? কি হাতাতে? আমি কিছু হাতাতে আসিনি, সেটা আপনিও জানেন। আমি বাবার কাছে এসেছি। দাদা, এই যে বাবা তোমার নামে সম্পত্তি লিখে দিয়েছে, সোমনাথ বাবুকে বঞ্চিত করেছে, এই সব কিছু এই মহিলার চাল। তুমি বুঝতে পারছো না, উনি শুধু নিজের স্বার্থের জন্য সবার ক্ষতি করে চলেছেন, তোমারও ক্ষতি করছেন। তুমি না জেনে শুনে এই গোটা পাপের ভাগিদার হয়ে যাচ্ছ। জয়দেব, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কাউকে মেরে ফেলাটা আপনার কাছে জল ভাত হয়ে গেছে না? তখন যা খুশি করে চলেছেন। এর শাস্তি আপনি পাবেন, আমি দেব শাস্তি। শাস্তি? দারোয়ান! বলুন ম্যাডাম। বাড়ির আবর্জনাগুলোকে আমি এভাবেই ছুঁড়ে ফেলে দে। আপনি কি ভেবেছেন এইভাবে আমার মুখ বন্ধ করতে পারবেন? আরে চলুন আমি আপনি। কারোর কথা, আরে কাকিমণি, চলুন জয়দা, ম্যাডাম, তোমরা যে চলুন, কথাগুলো চলুন। বিশ্বাস আরে করছো সেগুলো চলুন, একটাও চলুন। সত্যি নয়। এই মহিলা দিনের আরে পর দিন চলুন তোমার আপনি, থেকে বেরিয়ে ভুল হয়ে যান। যাচ্ছে। প্লিজ আপনি বেরিয়ে যান। আমার কথাটা প্লিজ বেরিয়ে যান বিশ্বাস আপনি। করো তোমরা। চলুন, চলুন, প্লিজ আমার চলুন, কথাটা চলুন বিশ্বাস আপনি, করো। চলুন। প্লিজ চলুন আপনি। প্লিজ কাকিমণি, জয়দা, কাকিমণি, জয়দা, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। উনি দিনের পর দিন তোমাদের ভুল বোঝাচ্ছেন। ওরা বাবাকে মেরে ফেলবে। প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। কি হলো? তোমরা সবাই এভাবে চুপ করে গেলে কেন? কি হয়েছে? চুপ করে গেলে যে? তিতির কি তোমাদের মনে আবার ঘুণ ধরিয়ে দিয়েছে? কেন এত রেগে যাচ্ছ মা? তিতির, ওর দিদি দোয়েল কোনোদিনই তো বিশ্বাস করার মতো কোনো কাজ করেনি। এসে গেছো? তিতির, এই তিতির, তিতির কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে?
দিদি প্লিজ বলো, তুমি কাঁদছো প্লিজ দিদি, আমাকে বলো আমি পারলাম না, কি হয়েছে। আমি বাবাকে সুস্থ করতে পারলাম না। আমি ধরা পড়ে গেছি, ওরা আমাকে ওই কাজ করে। আমার কি হবে? বাবা সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তুমি প্লিজ তুমি শান্ত হও, তুমি এভাবে কেঁদো না, প্লিজ চুপ করো। আমরা নিশ্চয়ই তিনজনে মিলে ভেবে কিছু একটা উপায় বের করবো। তুমি শান্ত হও দিদি, প্লিজ এভাবে কেঁদো না। একদমই তাই। দিদির বাবার কি হবে? একদম কাঁদবি না, বাবা ঠিক হয়ে যাবে, একদম কাঁদবি না। দিদি, জয়ের সাথে আমার যাই হয়ে যাক না কেন, আমিও চাই বাবা সুস্থ হয়ে উঠুক। জানিস, একটা সময় আমার খুব রাগ হতো, খুব দুঃখ হতো। আমি শুধু ভাবতাম বাবা বুঝি শুধু তোকেই ভালোবাসেন, আমাকে পছন্দই করেন না। কিন্তু আজ আর সেই রাগ নেই, আর কোনো দুঃখও নেই। কেন জানিস? কারণ তুই নিজের মেয়ের মতো বাবাকে সুস্থ করতে চেয়েছিস রে। আর আমাকে দেখ, আমি এতদিন ওই বাড়িতে থেকেও একবারের জন্য বাবার ঘরে পর্যন্ত যাইনি। দিদি দেখ, সেই মানুষটার কাছে তো আমাকে একদিন না একদিন ক্ষমা চাইতেই হবে। তাই আমি চাই বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, বিশ্বাস কর। এই দিদি শোন না, তুই ওই বাড়িতে যাবি, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই বাড়িতে তুই জানা না, অসম্ভব। আমি কেন ওই বাড়িতে যাব? আমার প্রাণ থাকতে আমি ওই বাড়িতে কোনোদিনও যাব না। দিদির, তুই না গেলে ওরা বাবাকে মেরে ফেলবে রে। ওরা আজকে কি করেছে জানিস? বাবার হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছিল বাবাকে। মানে কি বলছো? এটা কি করে সম্ভব? আমাকে ধরার জন্য ওরা বাবার হাত পা বেঁধে। তিতির বসু, তোমার খেল খতম। বাড়ির আবর্জনাগুলোকে আমি এভাবেই ছুঁড়ে ফেলে দে। আমি ভাবতেও পারছি না ওরা আর কি করতে পারে। এই দিদি, আমার বাবাটা মরে যাবে, তুই জানো ওই বাড়িতে। প্লিজ দোয়েল, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ তুমি ওই বাড়িতে যাও, প্লিজ গিয়ে আমার বাবাকে বাঁচাও, প্লিজ দোয়েল, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ। আমি এতদিন মুখ ফুটে কিছু বলতে পারিনি। নিজের হেরে যাওয়ার কথা কেই বা বলতে পারে বলো দাদা ভাই? কিন্তু সত্যিটা কি জানো তো, ওরাই আমাকে কোনোদিনও আর ওই বাড়িতে ঢুকতে দেবে না। মানে ঢুকতে দেবে না? মানে আমার কাছে একটা প্ল্যান আছে দিদি, তোকে ওদের ওই বাড়িতে ঢুকতে দিতেই হবে। প্লিজ আমায় ক্ষমা করে দিন মা, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি অনেক বড় অন্যায় করেছি মা, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনার মতো একজন মা, যে আমাকে তার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছিল, তার সাথে আমি কি করে এটা করলাম? আমি সত্যিই ভাবতে পারছি না আমি কি করে আপনাকে এত খারাপ কথাগুলো বললাম। স্ট্রেট মালিনী ব্যানার্জির পায়ে পড়ে যেতে হবে দিদি। এমন ভান করবি যেন তুই সত্যি অপরাধী আর তুই নিজের ভুল বুঝতে পেরেছিস। কেন তুমি তোমার বোনের সঙ্গে থাকতে পারলে না? ওর কাছেই তো ছিলে নাকি? সেটা যে আমি কত বড় একটা ভুল করেছি সেটা শুধু আমিই জানি মা। আমি যেদিন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই সেদিন আমি তিতিরের হাতে পড়ি। ওই একটা রাত আমি ওর বাড়ি ছিলাম। ও
আমার ব্রেন ওয়াশ করে দিয়েছিল মা, ব্রেন ওয়াশ করে দিয়েছিল আমার। ওই বাড়িতে ঢোকার সব থেকে সহজ উপায় হচ্ছে আমার নামে যা খুশি তাই বলা। তুই সেটাই করবি, আমার নামে বাজে বাজে কথা বলবি। মা, আপনি জানেন দিদির এখানে নকল আয়া সেজে এসেছিল বাবা দেখভাল করার জন্য? আমি দিদিরকে ধরে ফেলেছি। আমার না খুব টেনশন হচ্ছে গো। দিদি সব পারবে তো? দিদি তো আমার মতো লোকজনকে কবজা করতে পারে না, প্ল্যান মতো সব পারবে ও? পারবে পারবে, ঠিক পারবে, দোয়েল ঠিক পারবে গো। আমি বুঝতে পারছি না, মালিনী ব্যানার্জি তো সহজ মানুষ নয়। জয় শোনো না, আমি তোমার পায়ে পড়ছি জয়, প্লিজ প্লিজ আমাকে একটু জায়গা দাও। আমি মানছি আমি ভুল করেছি, প্লিজ আমাকে এখানে থাকা। কেন করছো এসব? দরকার নেই তো। ভালো লাগছে না দোয়েল, জাস্ট ভালো লাগছে না। আমি জানি আমি তোমার কাছে ঘৃণ্য অপরাধী, অবশ্য হব নাই বা কেন বলো? আমি যা করেছি তাতে তোমার আমাকে জায়গা দেওয়ার কথাও নয়, কিন্তু জয় বিশ্বাস করো আমি এই পরিবার ছেড়ে থাকতে পারবো না। জয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও না, প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাদের টানে চলে এসেছি জয় এখানে, আমি তোমার সাথে থাকতে চাই জয়, প্লিজ প্লিজ আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও। যাক, এটা তার মানে এখনো মানুষ হয়নি, তিতিরের মতন এখনো এটা চালাক হয়নি। মা, মা আপনি দেবী, জানেন তো আপনি দেবী। খবরদার খবরদার, এই নাম উচ্চারণ করবে না আমার বাড়িতে। এত অ্যাক্টিং তো দোয়েল জানে না। না বাবা, কিছুই বলা যায় না। হতে পারে এটা তিতিরের চাল, দরকার নেই এ বাড়িতে ওকে রেখে। তুমি এখানে থাকতে পারবে না দোয়েল, প্লিজ। আমার ছেলে তোমার জন্য ভালো নেই। আমি জানি মা, আমি অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি আমার সব ভুল শুধরে নেব। আমার দায়িত্ব সেটা, আমি সবকিছু ঠিক করে নেব। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে একবারের জন্য একবারের জন্য এই দোয়েলকে বিশ্বাস করুন। দিদি দিদি দোয়েলকে থাকতে দাও দিদি। মেয়েটা কোথায় থাকবে তুমিই বলো। একটা বিবাহিত মেয়ে যদি দিনের পর দিন ওর বাপের বাড়িতে পড়ে থাকে, ওরকম ঘাটালের মতো মফস্বল এলাকায় সেখানেও তো কথা হবে দিদি। আর তাছাড়া দোয়েল তো ওর অন্যায়টা স্বীকার করে নিয়েছে। কি দোয়েল, তাই না বলো তুমি? কাকিমণি দিদি প্লিজ, দিদি ওকে থাকতে দাও এ বাড়িতে দিদি, প্লিজ প্লিজ দিদি প্লিজ। না, শ্রেয়া টিয়া সবার সামনে আমার দাঁত নখ বেরিয়ে আসলে খুব মুশকিল। একই দেবী এসে এমন একটা গোলমাল পাকিয়ে গেছে। ঠিক আছে দোয়েল, তুমি থাকো, তুমি থাকতে পারো এ বাড়িতে, কিন্তু আমার ছেলে জয়ের জীবনে ঢোকার চেষ্টা করবে না। যাক, প্ল্যান তাহলে সাকসেসফুল হয়েছে, এবার বাকি কাজগুলো করতে হবে। দেখি, খুব কষ্ট হচ্ছে না? দোয়েল, দাও ফোনটা দাও। হ্যালো দিদি, ঢুকতে পেরেছিস? প্ল্যান সাকসেসফুল দিদির, তবে জয় এখনো পর্যন্ত আমার উপর রেগে আছে। দিদি তোকে একটা কথা বলবো, এই মুহূর্তে না তুই এসব ভাবিস না প্লিজ। তুই জয়দাতে কনসেন্ট্রেট না করে বাবাতে কনসেন্ট্রেট কর প্লিজ। বাবা অসুস্থ না এখন। আমি তোকে কথা দিচ্ছি, আমি জয়দার সাথে তোর সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবো, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। কিন্তু এই মুহূর্তে এগুলো ভাবিস না প্লিজ। সত্যি? একদম সত্যি। অনেক আমি খুব টেনশনে আছি রে। আমার সোম, তিতির, সুজয় কারোর কোনো খোঁজ না পেয়ে আমি কলকাতায় এসেছি। ও, তুই তাহলে কলকাতায় এই কারণে এসেছিস? দেবস্মিতা, আমি মনে হয় তোকে হেল্প করতে পারবো। হ্যাঁ, কি বলছিস তুই?
তুই 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 জানিস সুজয়, সোম, তিথি কোথায় আছে? কি হয়েছে ওদের? কেন ওরা ওরা আমার ফোন ধরছে না বলতো? তুই তুই জানিস আমি আমি যখন আজকে ব্যানার্জি বাড়িতে গেলাম তখন মালিনী আমার সাথে এমন বিহেভ করলো, আমি 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 এইটুকু বুঝতে পারলাম মনিকা যে সুজয়, সোম, তিথির ওরা খুব খুব বিপদের মধ্যে আছে। তুই কি জানিস আমাকে বল। সুজয়দা ভীষণ অসুস্থ। মালিনী ওকে ইনজেকশন ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছে। সুজয়দা একেবারে শয্যাশায়ী রে। কি বলছিস কি তুই? সুজয় শয্যাশায়ী? মালিনী মালিনী এটা কি করলো, কেন করলো? ও সেই জন্যই সুজয় নিচে নামলো না, দেখা করলো না। আচ্ছা মনিকা, তুই তুই জানিস আমার সোম, তিথি এরা কোথায় আছে? না রে, সত্যি আমি জানি না। তবে কাল তিথির আমার কাছে আসছে সুজয়দার জন্য ওষুধ নিতে। মেয়েটা বড্ড ভালো জানিস, সুজয়দার জন্য যা করলো। এই শোন দেবস্মিতা, তুই বরং আজকে আমার কাছে থেকে যা, কেমন? কাল তিথির আমার কাছে আসছে, ওর সঙ্গে তুই দেখা করে যাস। সে নয় হবে, তার আগে আমাকে একটা কাজ করতে হবে। অরিজিৎ বাবু, আমি মিতা ব্যানার্জি বলছি। আসলে আমার একটা হেল্প দরকার আপনার কাছ থেকে, আর আপনার মতন প্রভাবশালী মানুষ ছাড়া এই হেল্পটা তো কেউ করতে পারবে না আমাকে। অ্যাকচুয়ালি আমার একটু পুলিশের হেল্প দরকার। সোমরাজবাবুকে তো বলে দিলাম মূলধন ছাড়াই ব্যবসা করব নাকি, কিন্তু কি করে যে করবো ভগবান জানে। তিতির, তিতির জল নেই কেন এখানে? একটু দেখবে। জল নেই বলে দাও। জল নেই মানে কিছু সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, দিনের টাকা দিনে দেবে। হ্যাঁ, দুদিনের ভাড়া পাইনি। আপনি এই কারণে জল বন্ধ করে দিয়েছেন? মানুষের জল ছাড়া চলবে কি করে? মানুষের ভাড়া ছাড়াও চলে না। সেটার ব্যবস্থা করো আগে। আমি তো এতদিন ধরে দিয়ে দিচ্ছি ঠিক সময় ভাড়া, আমি দিয়ে দেব প্রমিস। আপনি তার জন্য প্লিজ জল বন্ধ করবেন না। এটা কি রকমের ব্যবহার? আজকে জল বন্ধ হয়েছে, কাল লাইট বন্ধ হবে, এরপরে এখানে থাকাটাও বন্ধ হবে। বুঝতে পেরেছো? এটা মাথায় রেখো। আমি তিতির, উনি কি বলছেন? জল নেই নাকি? আমার মুখে তো সাবান। এক মিনিট দাঁড়াও, বলছি আমি জগটা এনেছি, তুমি এটা দিয়ে আপাতত চোখ মুখ ধো, তারপর আমি জল নিয়ে আসছি, ব্যবস্থা করছি। মালিনী ব্যানার্জি, মালিনী ব্যানার্জি, মালিনী ব্যানার্জি। তুই আবার এসেছিস? লজ্জা করে না তোর? আমি এক্ষুনি সিকিউরিটি ডাকবো। দেবী বৌদি, তুমি কেন আসছো? বারবার অপমানিত করছো, দেখছো তো বৌদি পছন্দ করছে না, তুমি কেন আসছো? সুদীপ, আমি কিন্তু আজকে একা আসিনি, এনারাও আমার সাথে এসেছেন। তুই পুলিশ নিয়ে আমার বাড়ি দখল করবি ভেবেছিস? অফিসার, সুজয় ব্যানার্জিকে খুনের চেষ্টায় এনাকে গ্রেফতার করুন। অফিসার কি বলছে এসব? সুজয় আমার স্বামী অফিসার, আমি ওর খুন করতে পারি? সব জবাব থানায় গিয়ে দেবেন। এক সেকেন্ড অফিসার, থানায় গিয়ে দেবেন মানে? উনি আমার মা, আপনি জানেন আপনি কোথায় এসেছেন? ব্যানার্জি টেক্সটাইলস এর ওনার্স আমরা। এত বছর তো ক্ষমতা দেখেই চললো। তুমি আমার সন্তান সম, আমি সেজন্য চাই না যে তুমি এসবের মধ্যে ঠকো। আর বাকিটা তো আইন, আদালত, পুলিশ এনারাই বলবেন। অফিসার, সুজয় ব্যানার্জিকে খুনের চেষ্টায় আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সঙ্গে যেতে হবে মালিনী ব্যানার্জি। বাইরে জল রাখা রয়েছে, তুমি প্লিজ বালতিটা নিয়ে নাও একটু। তুমি জল নিয়ে এলে কেন? জল নেই নাকি? শেষ হয়ে গেছে? তিতির কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি নিয়ে নাও না জলটা, আমি তোমার কিছু হয়নি। আচ্ছা,
তুমি কেমন মানুষ গো গোপাল? আমি তো বলেছিল তুমি সব ঠিক করে দেবে। আমাদের অবস্থাটা বুঝতে পারছো না, তুমি কিছু ঠিক করছো না তো। তুই এখনো চুপচাপ বসে থাকবে। যদি কখনো দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে এই যে গোপালকে দিলাম একে বুকের মধ্যে জড়িয়ে ধরে এর কাছে আশিস চাইবি। এই তো তোমাকে বুকের কাছে নিয়ে বলছি গোপাল, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। আমি এত কিছু কি করে করব? আবার ওষুধের টাকা, বাড়ি ভাড়া, আমাদের নতুন ব্যবসা, আমি কি করে সামলাবো? আমার কাছে তো কিচ্ছু নেই। শূন্যর পরেও যদি কিছু থেকে থাকে সেইখানে এসে দাঁড়িয়েছি আমি কি করে করবো? মুদ্রা, তিতির, কি করছো তুমি? কি হয়েছে? এই দেখো গোপালের আশীর্বাদ। আমি বলেছিলাম না গোপাল সব ঠিক করে দেবে, এবার দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বেশ, ঠিক আছে, ঠিক হয়ে গেলেই তো ভালো, তাই না? ঠিক আছে, ঠিক আছে। এক সেকেন্ড দাও। এই তিতির, দোয়েল অনেকবার ফোন করেছে, মেসেজ করছে ফোন করার জন্য। ফোন করো একটা। রিং। হ্যালো দোয়েল, হ্যাঁ বলো। দাদা ভাই, মিতা ব্যানার্জি এসেছিল আজ এই বাড়িতে। মিতা ব্যানার্জি? হ্যাঁ রে দিদির, উনি মালিনী ম্যাজিস্ট্রেটকে জেলে পাঠিয়েছেন, পুলিশ এসে নিয়ে গেছে। এত কিছু কি করে হলো? প্রথমবার রায়পূর্ণা করল পিঠেপুলি উৎসবের বিশাল আয়োজন। রাইয়ের আমন্ত্রণে উপস্থিত থাকছে মেঘ, ময়ূরী, শিমুল ও তার বন্ধুরা, সৃজন, ছোট্ট পুপুল, রাধা, অর্জুন এবং মিলি। সঙ্গে থাকছে আমরাও। হবে দেদার আড্ডা, নাচ আর গান। থাকছে প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী অঙ্কিতা এবং পৌশালী। কিন্তু দিদির আমন্ত্রণে অনুষ্ঠানে কি যোগ দেবে নীলু আর সৌর্য? আগামীকাল নাচে গানে ভরা 1.5 ঘন্টার মিঠি জোড়ার এই পিঠেপুলি উৎসবে থাকতে হবে আপনাদের। রাত 9টা থেকে 10:30 শুধুমাত্র জি বাংলায়।